ইঞ্চি হচ্ছে 26, আর হচ্ছে প্রোফাইল আছে হচ্ছে 11.35 ইঞ্চি। চল যোগ দেন। হ্যাঁ, ঠাই কত? হচ্ছে 1 ইঞ্চি ডাউন ফ্রম ওয়াল। হুম, 24 ইঞ্চি। ফুলের মাপ? এটা কি ফুলের মাপ? 24 ইঞ্চি কত সাইজ? 30 ইঞ্চি তো হচ্ছে দুটোই মাপ করতে হবে। ঠিক আছে। তাহলে কত উত্তর নিলেন ভাই? 10.75। 24 মাইনাস করছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। মাইনাস করার পর 2 দিয়ে ভাগ দিছে। এটা হচ্ছে ফুলের মাপ। ভাই 2.5 ইঞ্চি বাদ দিলে আমার হচ্ছে 6.35। ইঞ্চি মাঝে কত? 26 পয়েন্ট। 26 কোনো পয়েন্ট নাই, 26। হিপ কত? এই পাশে হচ্ছে 3.5 ইঞ্চি এবং ক্রস 3.27। নি পজিশন? মানে এটা হচ্ছে সাইড থেকে নিলেন কেন? বুঝি নাই। মানে হিপের মেজারমেন্টটা সাইড থেকে নিলেন কেন? ওখানে চাইছে তো ক্রস থেকে। কি ও লেখছে? আচ্ছা আচ্ছা, 3.5 ইঞ্চি এবং ক্রস আর এখানে 3 পয়েন্ট মেজারমেন্ট এটা কেন লিখতে হয়? ওটা 3 পয়েন্ট আছে, সাইডে যতটুকু থাকবে ফ্রন্টে রাইস, ব্যাক রাইস ফ্রন্ট রাইসের দিক দিয়ে অতটুকু নিচে মেজারমেন্ট হবে বাঁকা কইরা। আচ্ছা ও ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই যে আমরা হুম হুম 3 ইঞ্চি যে হুম। আচ্ছা ইঞ্চি এই নি পজিশন কত? নি পজিশন হচ্ছে এর হাফ। তাহলে আমাদের 5টা পজিশন নেওয়া শেষ। বটম কত? জি, বটম কত আছে? প্রথম আছে হচ্ছে ভাই প্রথমের মান তো দেখতেছি। লেগ ওপেনিং? লেগ ওপেনিং, তাই তো লেগ ওপেনিং আছে। কত আছে? লেগ ওপেনিং রিল্যাক্স আছে হচ্ছে 9 আর এক্সটেন্ডেড আছে 12। রিভ আছে নাকি? হ্যাঁ ভাই। বটমে কি রিভ আছে? তো মনে হয় ইয়ে আছে, আবার আছে রিল্যাক্সের মধ্যে একটা এক্সটেন্ডেড পাবো। ঠিক আছে। নি কত? ভাই এটা কিভাবে হিসাব করলে? মনে করেন বটমে যা মেজারমেন্ট আছে, কত আছে জানো? 12। এটা কি হাফে না ফুলে লেখা আছে এখানে?
আচ্ছা, 12 হইলে 12 - 1.5 ভাগ 2, 5.25 মাইনাস 10.75 ভাগ 2, 2.75 করে এক সাইডে কমবে। আচ্ছা, বুঝতে পারছি। ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চি বেশি হয়েছে। হুম, ভাই নিয়ে হচ্ছে 16 নিয়ে আছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি। 16 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বাদ দেন। 16 মাইনাস স্যার বটমে কি রিপ আছে? হ্যাঁ, সাড়ে 3 ভাগ এক সাইড থেকে 1.75 কমবে। আর হিপ কত? এই হচ্ছে 41.5 মানে 41.5। 41.5, 41.5 মাইনাস হচ্ছে 1.14, তাহলে 40.25 ভাগ হচ্ছে 4, 10। ভাই 41 কোণে 41.5 থেকে কত মাইনাস করছে? 1.25। 1.25 40.5 মাইনাস 16। স্যার হিপের মেজারমেন্ট আবার বলেন তো শুনি কিভাবে করলেন? তাহলে ওটা তো হয় 10.0.25। হ্যাঁ, ওই 0.6 কম রাখছি, ঠিক আছে। তোমার 41 হাফ আছে, 41 আছে, হাফে হচ্ছে 41 হাফ মানে ফুলে মেজারমেন্ট। তার থেকে 1 ইঞ্চি 1/4 মাইনাস করে 4 দিয়ে ভাগ দিচ্ছে, যা আসছে তাই। তেমন কারণ 0.6 আসে, চাইলে এই যে 0.6 আমি বাড়াই দিলাম। আচ্ছা, আমরা যে আরেকটা পদ্ধতি ছিল হাফে করতে, মানে আপনি 4 ভাগ দিচ্ছেন, আমি যদি 4 ভাগ না দিই অর্ধেক দিই, এখানে তো মানে আমি অর্ধেক, বলছিলাম 2 ভাগের কথা। এখন তো 2 ভাগ আসবে না, কারণ এটা তো 41 ইঞ্চি মানে ফুল, এটা তো হাফে মেজারমেন্ট না। যখন হাফে থাকবে তখন তুমি 2 দিয়ে ভাগ দিবা, আর এখানে তো ফুলে মেজারমেন্ট, সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ হবে। বুঝতে পারছো? তুমি বুঝছো? 41 ইঞ্চি স্যার বুঝলেন? 41 ইঞ্চি ফুল মানে কি বুঝাইছে? ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মিলায় সারকামে মিলায় হলো 41.5 ইঞ্চি থাকবে মেজারমেন্ট। ও, জি জি বুঝছি, ঠিক তাহলে আছে। এটা তার হাফে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমাদের কি কাজ, মিডল করতে হবে। আপনার টোটালে 1.14 বাদ দিয়েছেন? 1 ইঞ্চি 1/4। টোটালে বাদ দিয়ে পরে 4 ভাগ দিয়েছেন? হ্যাঁ, ঠিক মোট আছে। কথা তোমরা ওই যে 3 সেম 4 সেম যে হিসাবটা করো, এটা ইঞ্চিতে পরিণত করে নেবা, কত ইঞ্চি আসে। আচ্ছা, ইঞ্চি থেকে সিএম এ, আর সিএম থেকে ইঞ্চিতে আনতে পারো কে কে বলো? জি জি পারি, মনে আছে স্যার। 1 ইঞ্চি 1/4 সমান কয় সেম, খুব বাইর করো তো। 1 ইঞ্চি 1/4। হ্যাঁ, তাড়াতাড়ি, এত 1 ইঞ্চি সময় সমান লাগে? তো 2.5। স্যার তোমাদের 1/4 বাই কত সমস্যা লাগবো? তোমাদের না ক্যালকুলেটর কিনতে গেছিলাম, কিনছো সবাই? কিনছি স্যার, আছে। 2 ইঞ্চি বললে 1 ইঞ্চি 1/4। স্যার 1 ইঞ্চিতে তো মনে আছে, কিন্তু 1/4 তো মনে নাই। এ অন টু ফরে পয়েন্ট অন ফরে লিখে দিয়েছিলাম না? কি স্যার? 3.175। বুঝি না? 3.175 সেন্টিমিটার। 3 পয়েন্ট 3.175 সেন্টিমিটার। হ্যাঁ, কিভাবে বের করলেন? 1.25 এর সাথে হচ্ছে 2.54
রাইট। আর যদি সিএম থাকে 5.5 সিএম, তাহলে কত ইঞ্চি হবে? 5.5 এটা হচ্ছে মূল জিনিস। আমার যদি সূত্র বা নিয়ম কানুন জানা থাকে, যে কোনো ভাবে ওয়েতে আমি মিলাইতে পারবো। মনে করো আমি প্যাটার্ন জানি সিএম এ বেশি দ্রুত, ইঞ্চিতে আমার মাথায় ঢুকতেছে না, তো আমি সাথে সাথে সব মেজারমেন্ট গুলো সিএম করে নিয়ে আমি সিএম এ প্যাটার্ন করে পরে ইঞ্চি করে দেখাই দিলাম, সে যখন চেক করবে ইঞ্চি করে দেখিয়ে চেক দিল। আমার কথা ক্লিয়ার? আমি যেভাবে যাই সিএম এ করি আর ইঞ্চিতে করি, আমার মেজারমেন্ট ঠিক থাকা লাগবে। ভাই এখানে আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ। যেমন আমরা হচ্ছে সাধারণত যখন এই ডিসপ্লে মেজারমেন্টটা নেই, তারপরে আমরা 4 মিলি নিচে নামায় দেই এই পজিশন আর ওয়েস্ট পজিশনটা করবে। হুম। তো সেক্ষেত্রে ইঞ্চির মাপ যখন আমি দিব, তখন আমি মানে এই মাপটা কিভাবে দিব? আপনি 1.8 বা 1.8 সমান সমান হচ্ছে 3 মিলি। তো 1.8 সমান সমান হলো 0.125 সমান সমান হলো 1.8, তো 0.2 দিলেন বা 0.15 দিলেন, 1.8 দিলেন বা 1.9 দিলেন, 0.22 দিলেন, এইভাবে আর কি আপনি এটা মাথায় নিয়ে নেবেন যে আস্তে আস্তে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি যখন করতে করতে তখন বেড়ে যায়। আচ্ছা, ওয়েস্টের মেজারমেন্ট কত? ওয়েস্ট হচ্ছে রিল্যাক্সে আছে 33, আর স্ট্যান্ডে আছে 34। ফুলের মেজারমেন্ট আছে 36। 36 মাইনাস 1.25 ভাগ 4, 8 পয়েন্ট মাইনাস 10 ভাগ 2, 656। বুঝতেছো? ঠিক আছে, এখন কি আমাদের শেপ দিতে হবে? ঠিক আছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আপনার ওই যে এখানে আমার নাম ওয়েস্টার্ন যখন দিতাম, তখন সিএম হচ্ছে বেশি রেখে তারপরে আমরা এটা বেশি রাখি। এটা হচ্ছে এক্সটেন্ডের মেজারমেন্ট। এক্সটেন্ড আর রিল্যাক্স। এক্সটেন্ড মানে কি? এসে মানে টান দিলে সোজা। যখন এটা এটা সোজা করে যতটুকু উঠবে ততটুকু মেজারমেন্ট। সেক্ষেত্রে আমার চাচ্ছেই সোজা মানে অনেক বড়, তা আমি এখানে তার বেশি রাখার আমার প্রশ্নই আসে না, কারণ ইলাস্টিক দিয়ে ও অ্যাডজাস্ট করে নেবে তার ওয়েস্ট। আমরা বড় রাখি কখন? যখন উপরে একটা বেল্ট জয়েন হবে, শেপ থাকবে, সেক্ষেত্রে তখন আমরা এটা বড় রাখি। আর যখন এক্সটেন্ড ইলাস্টিক হবে, ইলাস্টিক হইলে তার ওর বেল্টের আমার ফিটিং দরকার নেই, তখন যেমন তেমন প্যাটার্ন হইলেও ইলাস্টিক দিয়ে টাইট করে, যেমন মাজায় দড়ি দিয়ে আগে রশি দিত মহিলারা, বা আমাদের পায়জামা দেখছেন, পায়জামা পরছেন? হ্যালো মামুন ভাই। করছি আচ্ছা, পায়জামার রশি দিত কি জন্য? ইলাস্টিক দেওয়া থাকতো, আবার তার উপর দিয়ে কিন্তু রশি দিত। টাইপ করার জন্য। কেন টাইট? ইলাস্টিক দিয়ে তো টাইট হয়, কেন টাইট করার জন্য দিছে আবার রশি? কারণ কারণ জানে ইলাস্টিকটা কয়েকদিন যাওয়ার পরে ওটা ধুয়ে ব্যবহার করতে হতে ওটা আস্তে আস্তে ছেড়ে দেবে, ইলাস্টিক রাবারটা ছেড়ে দেবে। আর জি যখন জি। রশি থাকবে, রশি থাকলে তার ওটা ছাড়বে না। ওটা যতদিন পচবে না, জি ততদিন নষ্ট না হবে, ততদিন ওইটাতে টান দেবে, এটা রাখতে পারবে। এই জন্য আমার মেজারমেন্ট দিচ্ছে একটা হচ্ছে রিল্যাক্স। রিল্যাক্স মানে ইলাস্টিক দিয়ে একবারে যতটুকু লাগবে ততটুকু নিয়ে আসবে। আর যখন এক্সটেন্ড মানে একবারে টান দিয়ে যতদূর মিলাইতে পারবে ও। মনে করেন একটা কটন কাপড় টান দিলে কিন্তু 1/2 সেম বাড়ানো যায়, কিন্তু একটা স্পেন্ডিক্স কাপড় টান দিলে 2 ইঞ্চি পর্যন্ত বাড়ানো যায়। ক্লিয়ার? এই তো আমার বাড়তি দিছে, জি। এখন যদি আরো 1.5 সেম বাড়তি রাখি, দেখেন আমার এক্সটেন্ডে মানে ইলাস্টিক যদি থাকে, তার নিয়ম হচ্ছে হিপ থেকে সোজাসুজি প্যাটার্ন গুলো হয়, কিন্তু বাইরে একটু কম রাখছে যাতে শেপটা সুন্দর দেখা যায়।
যদি এখানে আপনি চান আরো বাড়তি রাখতে পারেন, অসম্ভব কিছু না। আপনার যখন এক্সটেন্ড আসবে না তখন আপনি বাড়তি রাখবেন। আপনি কাপড় বেশি দিতে চাইলে বাইরে তখন দিবেন, এটা আপত্তি কিছুই নাই। এখানে হাফ সেম এক সেম যদি বড়ও রাখেন কেউ না বলবে না, কারণ এটা এক্সটেন্ডে মাপ আছে, রিল্যাক্সের মাপ আছে। বাইরে যত বড় হবে তত ভালো, কারণ আপনার যদি 2 বছরের বাচ্চার জিনিস নিয়ে 4 বছর পর্যন্ত পড়তে পারে তত সমস্যা নাই আছে। এই এটাই হচ্ছে মূল জিনিস। আচ্ছা গেল, এখন আমার ফ্রন্ট পার্ট শেষ নাকি? না ভাই, ফ্রন্ট পার্ট শেষ হয়নি তো। আচ্ছা কি বাকি আছে? ফ্রন্ট রাইজ বাকি আছে। রাইট, ফ্রন্ট রাইজ বাকি আছে, ব্যাক ফ্রন্ট পার্টের শেপ দেওয়া হয়নি। ফ্রন্ট রাইজ কত? ফ্রন্ট রাইজ হচ্ছে 11.25। 11.25। আমার প্লাস হয়েছে কত? 73 বেশি আছে, যেটা আমার খুশি আছে, এটা 48 বাকি বেশি আছে। কমছে। জি। এখন হচ্ছে আপনার 3 পয়েন্টের মেজারমেন্টে আসেন। এখন আসেন 3 পয়েন্ট মেজারমেন্ট। হিপ হিপ পজিশন হচ্ছে কত? 3.5 ইঞ্চি। এখানে কিন্তু 3.34 হয়ে গেছে। তাহলে এই রাইজ থেকে 3.5 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি, রাইট? স্যার 3 পয়েন্ট মেজারমেন্ট বলতে? 3 পয়েন্টের মেজারমেন্ট আছে না, 3 পয়েন্ট। 3 পয়েন্ট মেজারমেন্ট করা কিভাবে আমার? এটা তো স্যার বলতে পারলাম না, করিনি কখন। হিপ মেজারমেন্ট তো হয় ও দুইটা। সরি সরি সরি, হ্যাঁ স্যার মনে পড়ছে। কি? সাইড সেম দুইটা আর ফ্রন্ট রাইজ একটা। আহ তাহলে সাইড হ্যাঁ সেমে দুইটা, আর হচ্ছে ফ্রন্ট রাইজ বা ওই ব্যাক রাইজের যে মেজারমেন্ট, ফ্রন্ট রাইজটা হ্যাঁ। ওইটা বডিটা ফালাই ফ্রন্ট রাইজ এখন কোরাস থেকে 3.5 ইঞ্চি। তাহলে এইখান জি জি। থেকে এই থাই থেকে 3.5 ইঞ্চি উপরে হবে। আর এই সাইড থেকে সোজা করে টান দিয়ে ধরে বডিটা ফালে আবার এখান থেকে 3.5 ইঞ্চি মাপ দিয়ে এরপরে যেখানে বসবো এখানে মেজারমেন্ট টেপ ঘুরাই মেপে যেতে হবে। এটা হচ্ছে 3 পয়েন্ট। ক্লিয়ার জি জি মামুন ভাই? মনে পড়ছে। বুঝি না, আরেকবার একটু বলুন। মনে করেন সাইড সেম দুইটা। থায়ের যে কোরাস, এইখান থেকে 3.5 ইঞ্চি উপরে একটা মার্ক হবে। মনে করেন নখ দিয়ে একটা। এবার তো তিন। হুম। বুঝতে পারছি, 3.5। আর এই সাইড সেম থেকে এই সোজা ক্রস থেকে এখানে টান দিয়ে ধরলে একটা স্ট্রেট মতন একটা টাইট হয়ে যাবে, তখন ওখান থেকে 3.5 ইঞ্চি আবার উপরে সাইডে একটা চিহ্ন দিতে হবে। দুই পাশে দুই ফ্রন্ট পার্টের চিহ্ন পড়লো, রাইজের চিহ্ন পড়লো, তাহলে 3টা পয়েন্ট হয়েছে। জি স্যার। মামুন ভাই ও বাবা। কেমনি দুইটা হলো? এই হলো ফ্রন্ট পার্টের দুইটা ফ্রন্ট পার্ট জয়েন করার একটা স্টাইল, তাহলে এটা একটা। স্যার মাউন্ট ভাই বলতেছে এই হাফে করতেছেন না, হাফে তো আমরা ইয়া হচ্ছে এই যে ভালো করে দেখেন, পয়েন্ট হচ্ছে দুইটা, এই যে আনবো তিনটা। ভালো করে বুঝেন মামুন। এই মনে করেন আমার দুইটা ফ্রন্ট পার্ট জয়েন হবে এরকম, তা আমি এইখান থেকে এখানে একটা পয়েন্ট, এটা কত? একটা পয়েন্ট। আমার মাউস যেখানে আছে এটা কি? এটা হচ্ছে একটা পয়েন্ট। এই সাইড সেম একটা পয়েন্ট, এই সাইড সেম একটা পয়েন্ট, কয়টা হলো? তাহলে এইখান থেকে ঘোরায় মেজারমেন্টটা এখানে যাবা, এখান থেকে ঘোরায় এখানে মেজারমেন্ট যাবে, মেজারমেন্টটা হবে এভাবে। এটা নাম হচ্ছে 3 পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন এখন আমরা এটা কপি করে নিয়ে ব্যাক পার্ট বানাইতে পারি, রাইট? পকেটিং সেম কখন বানাবেন? এগুলা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বানানোর পরে দেখ, সব যখন ওকে হয়ে যাবে তখন বাকি ছোট পার্ট বানাবা। ঠিক আছে। ঠিক আছে। তাহলে কি জি হবে, যেমন মনে করো ওয়েস্টের একটু শেপ ভালো হইতেছে না বা রাইজে একটু শেপ আসতেছে না, ব্যাক পার্ট করতে যাই, তখন ব্যাক পার্টে বাড়াইলে লাগতে পারে, কমাইলে লাগতে পারে, আবার ফ্রন্ট পার্ট কমাইলে লাগতে পারে, বাড়াইলে লাগতে পারে। এটা কম্প্রোমাইজ করার পরে মানে টোটাল একবার মেজারমেন্ট ওকে, তখন তুমি ছোট পার্ট বের করে ঘাটাঘাট করে বিল পিস করে ফেলাবা, জি স্যার বুঝতে তাহলে পারছি। সুবিধা হবে। তাহলে আমার এটা গেল। বাড়াবো কি দিয়ে?
মুভ পয়েন্ট দিয়ে। মুভ পয়েন্টস, পয়েন্ট না। মামুন ভাই ভুলে যাচ্ছেন না ঘুম আসতেছে? তাহলে কত কত আমরা বাড়তি রাখছিলাম? কত কত বাড়তি রাখছিলাম এখন বলেন? 1.5 কেন? ডেড কেন? এর রাখছিলাম না। স্যার দেড়ের হাফ নিচ্ছেন হুম, মেজারমেন্টটা 175। ভাই হিটটা ওয়েস্টে রাখলাম 1.25। আচ্ছা, জি তাহলে স্যার, জি হ্যাঁ, ঠিক আছে। এখানে ডেড হবে, রাইট? জি, এটাই তো হওয়ার কথা। আচ্ছা, থাইতে কত রাখছিলাম? এতে রাখছিলেন হচ্ছে, সরি, ভাইয়ের রাখছিলেন হচ্ছে 2.5 না, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাকপার্ট কিন্তু 8.72 আর হচ্ছে 9.95। আমার ফরওয়ার্ড যা আছে তাই কিন্তু আছে, কিন্তু এখন আমার ব্যাক রেস তো মেজারমেন্ট ঠিক হয় নাই। ব্যাক রেস তো আমার মেজারমেন্ট বাড়াইতে হবে। ব্যাক রেস, ব্যাক রেস মেজারমেন্ট কত? আচ্ছা, 16.25। সাড়ে 16.25। ওয়েট বেল ছাড়া নাকি সব? সহ ফন্ড রেস তো আমরা ওয়েট বেল সহকারে বানাই লাইছি তাহলে নাকি? কত তাহলে? সানরাইজ, ব্যাকলাইট, সাইড সিরিয়াম, সবচেয়ে ওয়েস্টার্ন সহ কত 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 মেজারমেন্ট কত? ওয়েস্টবেল সহ 16.25। 25। জি, আচ্ছা, এখন দেখেন 16.25 প্রায় কাছাকাছি চলে আসছে। এখন আমার ব্যাক পার্ট, এই ব্যাক রাইজ আর ফ্রন্ট রাইজ মিক্স করতে হলে থাই, হিপ দুইটা দিকে ক্লিয়ার করে দিকে ইনসিএম দিকে আমার কিন্তু ব্যাক রাইজ মিট করতে হবে। এখন আসেন আমরা এখানে দেখেন 13.22 ফ্রন্ট পার্টে, এখানে আছে 13.58। ইনসিএম বড় হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে কত নামাতে পারি? 0.4 নামাই দিলাম, এখান থেকে হচ্ছে তাহলে সমান সমান হইলো। তাহলে আমি আরো 0.2 নামাই দিলাম। আরো, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি নামাই দিলাম, তাহলে এখন কিন্তু মোটামুটি একটা ইয়ে আছে। আচ্ছা, একটা অপশন গেল। এখন আসেন থাই। থাই কত ছিল আমাদের মেজারমেন্ট? দুইটা যোগ দিয়ে দেখি কত ছিল থাই। তাই টোটাল ছিল হচ্ছে 24। হুম, 24। 24। তাহলে আমার হাফ ইঞ্চি বড় রাখার কথা আছে। আমি চাইলে আরো অল্প বড় রাখতে পারি, ঠিক আছে। স্যার ভিতরে মেজারমেন্ট হাইট হয়ে গেছে। হ্যাঁ, ভিতরে মেজারমেন্ট হাইট করে ফেলছেন। ঠিক আছে। জি স্যার। তাহলে 24 76 মানে 3/4 বড় আছে আমার। এখন আসেন হিপের মেজারমেন্ট কত? হিপের মেজারমেন্ট কত? এটার মেজারমেন্ট হুম, এটার মেজারমেন্ট ছিল হচ্ছে 43.5। কত?
41.5। 41 এর অর্ধেক কত? অ্যাকচুয়ালি হচ্ছে 20.25। 20.75। 20.75, তাহলে আছে 21.14, রাইট? তাহলে আমি বেশি আছে। বেশি আছে, তাহলে আমি এখান থেকে 0.2 কমালাম, তাহলে 20 পয়েন্ট কত? এখান থেকে পয়েন্ট 20.94। আমার লাগবে কত? 75। 75। এখন 74 আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ফরওয়ার্ডের কি অবস্থা? ফরওয়ার্ডটা দেখতে হবে, আমি যে কম বেশি করতেছি। এখন আমার ফ্রন্ট পার্ট আছে হলো 9.86, 10.88, মানে 1 ইঞ্চি আছে, 2.5 সেম আছে, সমস্যা নেই। আমি যদি চাই এখান থেকে আরো 1 ইট কমাই দিয়ে আরো 160 কমালাম, 0.625, ঠিক আছে? আমি এখান থেকে বাড়াবো সাইডে, ঠিক আছে? আমার কি কোনো ঝামেলা হয়েছে? আমার কিন্তু এই সাইডে বাড়াইছি, এদিক থেকে কমাইছি, কমায়া ব্যাগে আমি এই 10.94, 9.8। স্যার ফ্রন্ট পার্ট কোন সাইডে কমাইলেন? ফ্রন্ট পার্ট তোমার যে সাইডে সুবিধা, যেমন এখানে শেপটা ঠিক আছে, এখন ফ্রন্ট পার্ট আমি ওই সাইডে না ধরে আমি এই সাইড সিমটা কমেছি। ক্লিয়ার? হুম, জি জি, মানে ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে আর কি কাজটা করা লাগে? ফরওয়ার্ডিং ক্ষেত্রে খালি ফ্রন্ট পার্ট কমবে, ব্যাক পার্ট বাড়াই দিবা, তোমার যতটুকু লাগবে। যদি 3 সেম লাগে 3 সেম করবা, 4 সেম লাগলে 4 সেম, বা 1 ইঞ্চি অন ফোর লাগলে 1 ইঞ্চি অন ফোর, মানে যতটুকু লাগবে ততটুকু তোমার করে নিতে হবে। গেল। এখন আসেন ওয়েস্টের কি অবস্থা? 8.7, এনে আছে 10, তাহলে কত আছে? 1 ইঞ্চি অন ফোর আছে। ওকে, ওয়েস্টে আমার আর লাগতেছে না। স্যার তাহলে আরেকটা এখন কথা জানার ছিল। হ্যাঁ, আমি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের যে সময় আমি পাস করবো বা যে সময় ফরওয়ার্ডিং দেবো, হিপের দিক দিয়ে তো দিতে পারবো না, দিলে তো আমার সাইড সেমের দিক দিয়ে দেওয়া লাগবে। সব দিক থেকে দিতে পারবো যদি এদিক থেকে দাও। ওই রাইজের দিক থেকে যখন দিবে তখন ওয়েস্টের সাথে তোমার সামঞ্জস্য, শেপটা সামঞ্জস্য করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার সাইড সেমের দিক দিয়ে দিলে তো ভালো হয়। হ্যাঁ, মানে শেপ শেপ দিকে ঠিকঠাক। মোট তোমার সব দিকে খেয়াল করতে হবে, যে আমার শেপও ঠিক করা লাগবে, রাইজের মেজারমেন্টও মিট করা লাগবে, প্যাটার্নটাও হ্যাঁ সুন্দর হতে হবে, এইগুলা খেয়াল করে কাজ করতে হবে। কারণ যখনই রাইজ হিপ টিপ কাজ করা হয়, তখনই একটা রাইজের মেজারমেন্ট কম বেশি হয়। আচ্ছা, রাইজের মেজারমেন্ট ছিল কত? ব্যাক রাইজের আপনার একটু বেশি আছে ভাই, ওটা ছিল হচ্ছে 16.25। 16 পয়েন্ট। সরি, কোনটা ব্যাক 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 ব্যাক। ব্যাক রাইজ কত ছিল? 16.25। 16.25, আমার কিন্তু 16.32 হয়ে গেছে, রাইট? তাহলে বেশি আছে কত? 0.6 দিলাম, 0.6 কমায় 2.5 আসছে। এখন কিন্তু আমার আমার কিন্তু হাইকিং আছে প্যাটার্ন, ঠিক আছে, নামাইতে হবে। ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে? আমি প্যাটার্নটা ধইরা এই মাথা ধইরা আমি নামাই দিলাম, যেটা আপনাদের প্রথম ক্ষেত্রে প্যাটার্ন করতে যে এই ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট মিলাইতে যে অসুবিধা হয়ে যায়, নাকি সবারই তো একই অবস্থা? জি স্যার। এখন আমি কয়টা মেজারমেন্ট মিট করে কিন্তু এক একটা মিট করছে, এক একটা করে সারতেছি। ক্লিয়ার? এখন কিন্তু আমার হাইকিং চলে গেছে, আমি এটা উঠাই দিলাম। এখন আমার এখানে শেপ ঠিক নাই, তাহলে আমি শেপটা ঠিক করবো কি করে? এখান থেকে 90 ডিগ্রি করে এখানে ই করলাম, এখানে আমি এই দাগটা এখানের সাথে মিলবে, এরপর আমি এটা উঠাই দিলাম। স্যার 90 ডিগ্রি কিভাবে বলেন আবার একটু দেখেন তো। 90 ডিগ্রি করছে, মাইনাস চাপ দিয়ে এই যে গ্রিন লাইনে ক্লিক দিলাম, প্যাটার্নটা সোজা হয়ে গেল। এই হিপ পজিশন আর হচ্ছে ওয়েস্টের এই মাথা পর্যন্ত ধরলে এই যে সোজা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন মাইনাস চাপ দিয়ে, স্যার আবার বুঝি মাইনাস চাপ দিয়ে। মাইনাস চাপ দিয়ে হিপ পজিশন থেকে ওয়েস্টে ধরলে এটা সোজা হয়ে যাবে। এই দেখো, এই যে এই ঘটছে না? জি এই এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে এই যে সোজা হয়ে গেছে, দেখছো? জি বুঝতে স্যার। পারছো? হ্যাঁ, জি এখন দেখেন আমি ঘুরাই কাজ করার কারণে আমার কিন্তু প্যাটার্নটা বাঁকা হয়ে গেছে, গ্রিন লাইন বাঁকা হয়ে গেছে। তখন 100% গ্রিন লাইনটা আমার সোজা করে দিতে হবে। এই, বুঝতে পারছেন? এখন কিন্তু আমার হিপ মেজারমেন্ট
হিপ মেজারমেন্ট দেখেন বেড়ে গেছে, ওই হিপ, সরি, ব্যাক রেজের মেজারমেন্ট বাড়ছে, বাড়ছে না? আমি কমাই দিলাম 0.5। শেপ ঠিক আছে সবকিছু? আচ্ছা, স্যার নিচ মুখ নেমে গেছে মাথা। মাথা নামছে তো সমস্যা নাই। তোমার মাথা যতই নাও, তোমার হাইকিং আছে কিনা এখন আমার প্রশ্ন হলো, হাইকিং আছে কিনা। হাইকিং যদি না থাকে কোনো সমস্যা নাই, মাথা বাঁকা হয়ে গেলেও সমস্যা নেই। বুঝতে পারছো? সাইড সিমেন্টের সমস্যা হবে না স্যার? না না, সাইড সিম কি তোমার থাকে? সাইড সিম মারার পরে কোনো জায়গায় দেখছো সাইড সিম এটা বোঝা যায়? হুম? ওগুলো কেটে ফেলাবে যদি ওরকম কেন বেশি মনে কাটবা হয় কেন? একবারে। সাইড সিম কাটে নাকি কোথাও সাইড সিম? এরকম মাথা বাঁকা থাকবে, ফরওয়ার্ডের সঙ্গে যখন অ্যাসেম্বলি করবে বা সাইড মারতে যাবে। তুমি একটা এরকম প্যাটার্ন করবে, কইরা কালকে যে সেলাইতে দেবে একজনের কাছে, দেখি তো সে কাটে কিনা বা কিভাবে করে। ঠিক হয়েছে? কত প্যাটার্ন আছে। কাটবে না, ওয়েস্টে মাথা দুই দিকে ইয়ে হয়ে যাবে না, ছুটে যাবে না? না, কিচ্ছু হবে না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার হাইকিং মিট করতে যত যা করা লাগবে তাই করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিন্তু 0.1 নামাই দিই, এখন একটু কিন্তু কমছে নাকি? মাথাটা কমছে না? জি। আচ্ছা, এটা গেল, আমার কিন্তু হাইকিং নাই। ঠিক আছে? জি তাহলে স্যার। এখন যে প্যাটার্ন আছে চলবে। চলবে। এখন দেখেন, এ- এই যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট ফালানোর পরে, এই যে ব্যাক পার্টটা ভিতরে গেছে, ফ্রন্ট পার্টটা কিন্তু বাইরে চলে নিচে এসেছে। নেমে গেছে। জি। এইটা চলবে না, এই ব্যাক পার্ট সবসময় ভিতরের দিকে থাকবে, ফ্রন্ট পার্ট বাইরে থাকবে। ঠিক আছে? জি স্যার। আমি যদি এটা করতে যাই তাহলে আমি কি করতে পারি, আমি এখান থেকে এটা ধরে যদি 3 মিলি উঠাই বা 0.1 উঠাই দেই, তাহলে কি হয় আমার, এই যে আরো একটু ভিতরে বাইরের দিকে আসলো, তখন এখান থেকে এটা শেপটা উঠে মিলে যাব, তখন কিন্তু আবার একটু মেজারমেন্ট কমে যাবে, তখন আবার এটা চেক দিতে হবে। যেমন বসে তারপর হ্যাঁ, চেক করতে হবে। এখন কিন্তু মোটামুটি একটা পর্যায়ে আসছে, এখন এই দাগের সাথে মিলাই দিলাম। ঠিক আছে? এই হচ্ছে ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ মিট হয়ে গেল। স্যার ব্যাক, সরি, ফ্রন্ট রাইজ ইনসিয়ামের মাথা আর ব্যাক পারে ইনসিয়ামের মাথা, এ তো মাথা দিক দেখলাম যে অ্যাঙ্গেল আছে, এ তো সমস্যা আছে না তো? না না না, এটা কোনো উপরে সমস্যা মানে নেই। নিচে মিলে গেছে, আমরা নি প্লাস বটম নিচে মিলছে, উপরে মিলছে, কিন্তু আমরা থাই আর ইয়া কিন্তু ইয়া হয় না, মিলে নাই টায়ার, হিপে। থাই আর হিপে মানে ইনসিয়াম আর হিপে কিন্তু আমরা উপরে মাথা ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের লোক মিলে নাই। বুঝি না আমি বিষয়টা। আমরা ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের লোক আবার অ্যাডজাস্ট করেন। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট। হ্যাঁ অ্যাডজাস্ট করেন, আমরা বলতেছি আচ্ছা। বটম আর নি কিন্তু মিলে গেছে, দেখছেন? হ্যাঁ, এন্ড ওটা মিলানোর পর দেন আমি, হ্যাঁ ওই হাইটটা যে, বাঁকা হয়ে গেছে এই তো। হ্যাঁ থাই আর হিপ। আচ্ছা, এখানে কত মেজারমেন্ট? 13.22, হ্যাঁ রাইট? আর এখানে কত আছে? 12 পয়েন্ট। ফ্রন্ট পার্ট থেকে ব্যাক ব্যাক পার্ট কতটুকু ছোট থাকবে বলছিলাম? মনে নেই ফ্রন্ট স্যার। ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্ট কতটুকু ছোট থাকবে? আছে? স্যার মনে নাই। তুমি মনে করো 5 মিলিও রাখতে পারো, 7 মিলিও রাখতে পারো, কোনো সময় এক্সিমও রাখা লাগে। যখন স্পেন্ডিক্স বেশি হয়, তখন যখন ফিট আপ দা করে বা ওভারলকও করে, তখন ওই থাই মারতে গেলে যে পার্টটা জি। নিচে থাকে আর উপরে থাকে একটা পার্ট কিন্তু কম বেশ হয়। কালকে যায় একটা প্র্যাকটিক্যাল দেখো, বুঝছো হুমায়ুন? ব্যাক স্যার রাইজ আর সমানও তো হয়ে যায়, হুম, সমানও তো হয়ে যায়। সমান তো হয়ে যায় না, সমান যখন থাকে তখন কিন্তু ব্যাক পার্ট বড় হয়ে যায়। এই দেখো, এই দুইটা যখন এইখান থেকে এটা এইভাবে যখন জয়েন হয়, এভাবে যখন জয়েন হয় তখন মেশিনের চাপে ও তখন ওইটা বেড়ে যায়। ঠিক আছে? এই যে এই যতটুকু শেপে শেপে ওঠে, এই যে এখানে যে এতটুকু বড় থাকে, থাকার পরে এই যখন ব্যাক পার্ট করে তখন এই চাপে এটা ব্যাক পার্টটা বেড়ে যায়, দেখো অটোমেটিকলি মিলে যাবে ও। ঠিক আছে?
গেল এইটা। আর যদি কটন থাকে তা তুমি সমান রাখো, কোনো সমস্যা নেই। কটন হলে 100% সমান রাখতে হবে, বেশি ছোট রাখা যাবে না। ঠিক আছে, যেমন কটন, লাইলিং, এক্ষেত্রে তুমি সব সমান সমান রাখবে, শুধু এর ক্ষেত্রে এতটুকু ছোট রাখবে। ক্লিয়ার? স্যার কতটুকু থাকবে, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কতটুকু থাকবে ডিসটেন্স? 7 মিলি থেকে 6 মিলি রাখলে চলে, ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্ট। 0.7 থেকে 0.6। হুম, গেল। এখন তুমি যে হাইকিং মিট করবা, তখন তো হাইকিং মিট করতে যে আরো, তখন হাইকিং হবে, তখন কিন্তু আরো তো সাইড নাম্বার লাগবে, তখন তো কি করবা? বলেন শুনি। তখনও তো ওই বাঁকাই বাঁকাই ব্যাকপার্ট বাঁকা প্যাটার্ন রাখা লাগবে, এইভাবে বাঁকা প্যাটার্ন থাকবো। ওটা সাইড সেম যখন জয়েন করবো, ওটা তখন চলে আসবে ফ্রন্ট পার্টের হিসেবে সাথে। কারণ ফ্রন্ট পার্ট তো ফরওয়ার্ড তো ফ্রন্ট পার্টেই হবো, ব্যাকে তো আর যাইবো না। হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে আহ, ওই সেবা জি তখন সেলাই করার ওটা বোঝা যায় না। এটা কিছু কিছু ক্ষেত্রে আছে এগুলো। আচ্ছা, তাহলে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট শেষ নাকি? জি স্যার। কোথাও ফরওয়ার্ড কম বেশ করা লাগবে? ব্যাক রেস্ট আরো কম আছে, এই যে 16.23। ঠিক আছে। 2.5 2 মিলি কম আছে। আচ্ছা, গেল। আর কি এখন কি করতে হবে? এই প্যাটার্নটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, ডাউনলোড করে বাকিটা আপনারা কাজ করেন। ঠিক আছে, মেজারমেন্টটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, বাকিটা আপনারা কাজ করবেন, কইরা আমাদের দেখাবেন। তাহলে আজকের মতন এখানে, আল্লাহ হাফেজ। স্যার জি। আমি হটস্পট ইনস্টল দিতে পারতেছি না, কেমন যেন একটা কি যেন দেখাচ্ছে, এটিও আমার ইনডেক্স দিয়ে ঠিক করে দিবেন? আচ্ছা, দেবো। তা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ নাকি? ঠিক আছে স্যার। ফোন করে রাখতে স্যার, 11:30 বেজে গেছে। এটা লোড দেবো অবশ্যই, এখনই দেবো, সময় লাগবে না। ওকে।